অবস্থান করছি ঢাকা 12 আসনে, যেটি তেজগাঁ শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর এবং হাতিঝিলের আংশিক নিয়ে গঠিত। এখানে পুরুষ এবং মহিলা মিলে 3,32,000 প্লাস ভোটার রয়েছে। মূলত এই 4টি থানায় শিল্প কারখানা সহ বিভিন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে রয়েছেন। আমরা এখন সরাসরি যুক্ত হব ঢাকা 12 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব ভাইয়ের কাছে। তার কাছে জানার চেষ্টা করব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পরিকল্পনা এবং সাধারণ জনগণের কাছ থেকে তিনি কি প্রত্যাশা করছেন এবং জয়ী হলে সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে তিনি কতটুকু সমর্থ হবেন। আসন্ন নির্বাচনে আপনার আসন নিয়ে যে পরিকল্পনা সাজিয়েছেন এবং যে ভাবনা ইতিমধ্যে আপনি কিউমুলেট করে রেখেছেন, সেগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আপনারা জানেন আমি এই তেজগাঁয় জন্মগ্রহণ করেছি, এই তেজগাঁয় বড় হয়েছি। তেজগাঁ ফার্মগেটে পলিটেকনিক বয়েজ স্কুলে আমি লেখাপড়া করেছি। আমার শৈশবকাল, যৌবনকাল এখানেই কাটিয়েছি। এই তেজগাঁয় আমি রাজনীতি শুরু করেছি। এই তেজগাঁ গিয়ে আমি প্রায় 43 বছর আমি রাজনীতি করছি। আমি শহীদ জিয়ার সৈনিক, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, আমি বর্তমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সৈনিক। আমি এই তেজগাঁয় একসময় এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি। আমি তখন তেজগাঁ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম। পরবর্তী পর্যায়ে আমি তেজগাঁ থানা ছাত্রদলের সভাপতি হয়েছি, মহানগর ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক হয়েছি, ঐক্যবদ্ধ মহানগরী। আমি যুবদল মহানগরীর সাধারণ সম্পাদক হয়েছি, সেন্ট্রাল যুবদলের সাধারণ সম্পাদক হয়েছি, সেন্ট্রাল যুবদলের সভাপতি হয়েছি। সর্বশেষে আমি মহানগরী বিএনপির উত্তরে কনভেনর হয়েছি। মাঝখান দিয়ে এটা হলো ভাইটাল পদ। মাঝখান দিয়ে মহানগরীর সদস্য, মহানগরীর সম্পাদক, ছাত্রদলের সেন্ট্রাল ছাত্রদলের সদস্য সম্পাদক, সেন্ট্রাল যুবদলের এশিয়ান সেক্রেটারি, এগুলো অনেক পদ হয়েছে। আমি এই একটুগুলো যে পদ রাজনৈতিক 43 বছরে এই সবগুলো পদগুলো আমি বহন করছি। আমি এই এলাকায় মাটিতে দাঁড়িয়ে আমি ফিরোজের এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি। এই এলাকার মাটিতে দাঁড়িয়ে আমি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমি এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আমি 457টা মামলা খেয়েছি। আমি দীর্ঘ একটানা 16 মাস জেলখানায় ছিলাম। আমাকে কন্ডম ছেলে রাখা হয়েছে 12 মাস। তো আমি এই মাটির সন্তান, এই মাটিতে বড় হয়েছি। আশা করি আগামী নির্বাচনে এই মাটির সন্তান হিসাবে এই এলাকার জনগণ আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইনশাল্লাহ ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নির্ভয় ভোটাররা ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন এখানে জলাবদ্ধতা এবং কিশোর গ্যাং এবং মাদক নিয়ে যে সমস্যাগুলো চিহ্নিত করেছেন, তারা জানিয়েছেন তারা এমন একজন দায়িত্বপ্রাপ্ত এমপিকে চান যিনি এই সব সমস্যা সমাধান করতে পারবে। এবং আপনি কি মনে করেন সাধারণ ভোটারদের এই আশা আকাঙ্ক্ষাগুলো আপনি একেবারে স্ট্রিক্টলিভাবে দেখবেন যদি সংসদ সদস্য প্রার্থী হিসেবে জয়যুক্ত হন? আপনারা জানেন যে মেইন সমস্যা এই এলাকায় মাদকের বড় সমস্যা। শুধু এই এলাকায় নয়, সারা বাংলাদেশেই আমি মনে করি এটা বড় সমস্যা। আমাদের তরুণ সমাজ, যুব সমাজ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। বিশেষ করে গত 17 বছর ফ্যাসিস্ট সরকার আমলে এই ঢাকা বড়োর গলিতে মাদক একদম ভরে গিয়েছে। এটা কিন্তু এখনও অব্যাহত আছে। আমার প্রথম কাজ হবে, আমি মনে করি এই ঢাকা বড় এলাকা থেকে মাদক মুক্ত করা। এই তরুণ সমাজকে, এই যুব সমাজকে বাঁচানোর জন্য মাদক মুক্ত করতে হবে এই এলাকায়। পরবর্তী হলো চাঁদাবাজ। গত ফ্যাসিস্টের আমলে এই এলাকায় চাঁদাবাজ একদম ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল। এই চাঁদাবাজদের লাল কার্ড দেখাতে হবে সরাসরি। এই এলাকার মানুষকে, এলাকার যারা ব্যবসায়ী আছেন তাদেরকে চাঁদাবাজের হাত থেকে বাঁচাতে হবে। আরেকটি সমস্যা আছে, নতুন করে সৃষ্টি হয়েছে যে কিশোর গ্যাং। হঠাৎ করে আজকে কয়েকটি বছর ধরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, এই ঢাকা ভারতও আছে, কিশোর গ্যাং উত্তম হয়েছে। এই কিশোর গ্যাং থেকে এই ঢাকা ভারতের লোকজনকে বাঁচাতে হবে। আর এই আপনার এই ঢাকা ভারত অনেক এলাকায় বর্ষাকালে একটু পানি হলে রাস্তা ডুবে যায়, ড্রেনেজের সমস্যা।
এই সমস্যাগুলা ড্রেনেজের সমস্যার সমাধান করতে হবে। আমি মনে করি এই ঢাকা 12 এই 4টি সমস্যা হলো মেইন সমস্যা। তারপর আরও কিছু সমস্যা আছে, ফুটপাত দখল করে বস্তি দোকানপাট করে ফুটপাত দখল বন্ধ করে দিয়েছে, ট্রাক বাস রেখে রাস্তাগুলা ন্যারো করে ফেলেছে। আমি মনে করি আমরা যদি আল্লাহ পাক যদি আমাকে এলাকা কবুল করেন, আর আমি যে দলটাকে মনে মনে বিশ্বাস করি, যে আদর্শকে বিশ্বাস করি, আমার সেই আদর্শের দল আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতা আসবেন বিএনপি। আর আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, তাহলে আমি পরিকল্পিতভাবে পরিকল্পনা করে, যেমন আপনার ট্রাক স্ট্যান্ডে আপনার আশেপাশে কিন্তু অনেক সরকারি জায়গা আছে, আমরা যদি ওই সরকারি জায়গাগুলো আমরা 5 বছর 10 বছরের জন্য আমরা যদি এটাকে লিজ দেই, সরকার কিন্তু উপকৃত টাকা পাবে। আমরা ওখানে একটা টাকার সুযোগ করে দিব, রাস্তাগুলো কিন্তু খালি হয়ে যাবে। আপনি এই মহাখালী বাস স্ট্যান্ড পাশে কিন্তু সরকারি জায়গা আছে, আমরা যদি এই সরকারি জায়গাটা যদি ধরেন 10 বছর 20 বছর বা 5 বছরের লিজ দেই, সরকার একটা টাকা ইনকাম হচ্ছে সরকারের, আমরা গাড়িগুলো সেখানে রাখার সুযোগ করে দিতে পারি। আমরা কিন্তু সরকারের ইনকাম হচ্ছে, রাস্তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি মনে করি এগুলো সম্ভব যদি আমরা পরিকল্পনা করতে পারি। পাশাপাশি তখন এই যে আজকে ফুটপাতে হকারা দখল করে নিয়েছে, রাস্তায় যে শিলবার্গে অনেক রাস্তা, আজকে যখন আমাদের 7 রাস্তা মোড় বলি আমরা, তো এখন কিন্তু সেই 7 রাস্তা নাই, অনেক রাস্তা দখলে বন্ধ করে দিয়েছে বিভিন্ন ফ্যাক্টরি। আমি মনে করি এইসব অনেক রাস্তা যেটা ব্যবহার হচ্ছে না, এই রাস্তাগুলো যদি আমরা যদি সপ্তাহে 2 দিন করে হকারদের জন্য আমরা দিয়ে দিই, বরাদ্দ করি সামান্য একটা টোকেন মানির মাধ্যমে, সরকার উপকৃত হচ্ছে, আমরা রাস্তা পরিষ্কার করে এখানে আমাদের হকার ভাইয়েরও কিন্তু বেঁচে যাচ্ছে। তাই আমি মনে করি আগামীতে আল্লাহ পাক যদি আমাকে এই এলাকায় কবুল করেন, আমি যদি সুযোগ পাই, আমি এসবগুলা করে এই এলাকার সার্বিক একটি মডেল হিসাবে আমি তৈরি করতে চাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি যদি জয়ী হন, সংসদে গিয়ে আপনার আসনের জন্য একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রথম কোন কথাটি আপনি সবার আগে বলবেন? আমি আগেই বলছি, আমার এই এলাকার প্রথম সমস্যা কিন্তু মাদক সমস্যা। এই এলাকার তরুণ সমাজ যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই মাদককে এই এলাকা থেকে চিরদিনের মতো একদম উৎখাত করতে হবে, তরুণ সমাজকে যুব সমাজকে বাঁচাতে হবে। আমি তো বলেছি আমি এই এলাকার সন্তান, এই এলাকায় বড় হয়েছি, আমি এই মাটির সন্তান হিসেবে আমার বিশ্বাস আগামী নির্বাচনে এই ঢাকা 12 জনগণ আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট দিয়ে জয়যুক্ত করবে। অন্য যারা প্রার্থী আছেন আপনি একটু খবর নিয়ে দেখবেন, তারা কিন্তু এই মাটির সন্তান না, তারা এই মাটিতে কিন্তু কখনো রাজনীতি করেন নাই, তারা এই মাটিতে কখনো এরশাদ বিরোধী আন্দোলন করেন নাই, তারা এই মাটিতে কখনো ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেন নাই, এই মাটিতে আন্দোলন করতে গিয়ে কেউ মামলা খান নাই, তারা এখানে এসেছেন এমপি হওয়ার জন্য। তাই আমি বলতে চাই আগামী দিনে ঢাকা 12 জনগণ তারা বিবেচনা করে তারা তাদের সিদ্ধান্ত নেবে। আমার বিশ্বাস আমি এই মাটির সন্তান হিসাবে, তাদের ভাই হিসাবে আগামী নির্বাচনে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইনশাল্লাহ ভোট দিয়ে জয়যুক্ত করবেন। শুনছিলেন ঢাকা 12 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব সাহেবের কথা। তিনি ঢাকা 12 আসনকে মাদকসহ অন্যান্য সমস্যা চিহ্নিত করে ইতিমধ্যে তিনি প্ল্যান করেছেন, যদি জয়ী হন তিনি সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে তিনি সমর্থ হবেন। এখন 12ই ফেব্রুয়ারি দেখার বিষয় হচ্ছে তিনি জয়ী হন কিনা, অথবা 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ফলাফলই বলে দিবে এই আসনের আগামীর সাংসদ কে হতে যাচ্ছেন।